এদিকে রাজধানী কেরানীগঞ্জের কদমতলীতে শনিবার দুপুরে গ্যাস লাইটার তৈরির টিন শেড কারখানায় আগুনে এখনো পর্যন্ত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এই নিয়ে আরো খবর জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, যুক্ত হচ্ছে সেখানে। আশিক, তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা, কি বলছে ফায়ার সার্ভিস, আগুনের সূত্রপাত কি করে হলো, সব মিলিয়ে জানবো। চ্যুতি, ধন্যবাদ আপনাকে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আমরা বিভিন্ন ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি তারাও ইতিমধ্যে আমরা এই ঘটনাস্থলে তারা কাজ শুরু করেছে এবং অন্যান্য যারা ছিল তারাও কাজ শুরু করেছে এবং এর পাশাপাশি যে উদ্ধার অভিযান সেটিও কিন্তু চলছে। কারণ এই কারখানাটিতে আমরা জানি প্রায় 18 থেকে 20 জন মানুষ কর্মরত ছিল। এদের মধ্যে 8 জনকে উদ্ধার করা গেছে। 8 জনের মধ্যে 6 জন মৃত এবং 2 জন জীবিত উদ্ধার হয়েছে। বাকিরা অনেকে বলছেন যে তারা বের হয়ে গেছেন এবং এখন পর্যন্ত আমরা এই যে কারখানাটি অর্থাৎ গ্যাস লাইটের যে কারখানা ছিল এটার যে মালিক তার সন্ধান এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীও যেমন পাইনি, আমরাও তাকে আসলে খুঁজে পাচ্ছি না। সুতরাং এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে কিনা বা এর মধ্যে কোনো মরদেহ আর এই কারখানার মধ্যে রয়েছে কিনা সেটিও আসলে নির্ণয় করার কাজ কিন্তু ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ধ্বংসাবশেষ অর্থাৎ পুড়ে যাওয়ার পরে যে ধ্বংসাবশেষ হচ্ছে সেটি আসলে এক পাশ থেকে আর এক পাশে সরিয়ে এর ভেতরে আর কোনো মরদেহ আছে কিনা সেটি আসলে খুঁজে দেখার যে কাজ অর্থাৎ উদ্ধারের যে অভিযান সেটি কিন্তু ফায়ার সার্ভিস চালাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলেছি, আমাদেরকে জানানো হয়েছে এখান থেকে যে মরদেহগুলো উদ্ধার হয়েছে 6 জন, এর মধ্যে 5 জনের অবস্থায় এতটাই খারাপ যে আসলে তাদেরকে কোনোভাবেই চেনার উপায় নেই। আসলে ডিএনএ পরীক্ষা করে ছাড়া তাদের মরদেহ আসলে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে আসলে সম্ভব হচ্ছে না এবং প্রত্যেকের ডিএনএ নমুনা ডিএনএ স্যাম্পল নিয়েই তারপর আসলে পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে। একটু জানাতে চাই এই কারখানাটিতে গত বছরও আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল, পরবর্তীতে আবারও আসলে প্রশাসনকে ম্যানেজ করে এই কারখানাটি আসলে চলছিল। ফায়ার সার্ভিস সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের আসলে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থা। আশিক মাহমুদ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে রাজধানী কেরানীগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।